হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আমি রিয়া। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সাবুদানার একটা দুর্দান্ত রেসিপি, যে কোনো উপবাসে বা এই যে সামনেই শিবরাত্রি আসছে তার জন্য একেবারেই পারফেক্ট। তো চলুন শুরু করা যাক আমার এই রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। তো সামনে এতটা যে গরম পড়ছে এবারে আস্তে আস্তে, তো এই ধরনের একটু রেসিপি খেতে কিন্তু কম বেশি সকলেই আমরা পছন্দ করে থাকি। আর যেহেতু বিভিন্ন ফলের এখানে ইউজ হচ্ছে, সেজন্য এটা একটা হেলদি রেসিপি। তো চলুন শুরু করা যাক রেসিপিটাকে। তো এখানে এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটু বড় সাইজের যে সাবুদানা হয় সেটাই কিন্তু ইউজ করেছি। ছোট সাইজের যে সাবুদানা সেগুলো ইউজ করলে খুব একটা এরকম মানে একদম ট্রান্সপারেন্টভাবে বোঝা যায় না। তো আমি এখানে এই প্যাকেট ইউজ করেছি বড় দানা। তো এখানে সাবুটাকে প্রথমে একটু বয়েল করে নিতে হবে জলের মধ্যে, অল্প একটুখানি নুন আর চিনি দিয়ে কিন্তু আমি বয়েল করে নিয়েছি। তো এটা বয়েল করার প্রধান ব্যাপারটাই হচ্ছে যে যখন এটা সেদ্ধ করা হচ্ছে তখন যতক্ষণ না এই ট্রান্সপারেন্সি যে ব্যাপারটা আসছে স্বচ্ছ, ততক্ষণ কিন্তু এটাকে বয়েল করতে হবে। এবার একটা স্ট্রেনার নিয়েছি, একটা বাটির মধ্যে এটাকে ছেঁকে নিচ্ছি। উপর থেকে একটুখানি ঠান্ডা জল দিয়ে দিলাম যাতে একটার সাথে আরেকটা চিটিয়ে না যায়। তো এইভাবেই ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো সবটাই এইভাবে ঢেলে নিলাম। এবার এটাকে একটু ফ্রিজের মধ্যেও রাখতে পারেন বা নর্মাল টেম্পারেচারেও এটা রাখতে পারেন। ঠিক এইভাবে এটাকে একটু সাইড করে রেখে দেব। এবার এখানে কিছু ফল নিয়েছি। তো যেই মরশুমে যে যে ফলগুলো পাওয়া যায় সেগুলো নেবেন। আমি এখানে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোই নিয়েছি। এতটা ফল ইউজ হবে না। এখানে কিছু ড্রাই ফ্রুটস রয়েছে, এখানে কাজু, কিশমিশ, আমন্ড, খেজুর সমস্ত কিছুই আছে। আর এখানে দুধটাকে একটুখানি জাল দিয়ে নিচ্ছি। দুধটা ফুটে গেছে। এই সময় দুধের মধ্যে একটুখানি আমি চিনি দিয়ে দিলাম 2 চামচের মতন। যার যতটা চিনি খেতে মন যাবে ততটাই কম বেশি পরিমাণে দেবেন। যদি আপনাদের কাছে গুঁড়ো দুধ থাকে তো গুঁড়ো দুধও এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাতে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এবার দুধটাকে একটু ঠান্ডা করে নেব। এটাকে প্রিপারেশনটাকে একটু রেডি করব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম দুধটা। আর এখানে যে সাইড করে রেখেছিলাম সেটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলোকে। দেখুন কতটা সুন্দর লাগছে দুধের মধ্যে দেবার সাথে সাথেই, একটার সাথে আরেকটা কিন্তু একদম ডেলা পাকিয়ে নেই। এবার কিছু ড্রাই ফ্রুটস যেগুলো আমি কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। কাজু, কিশমিশ, আমন্ড। এখানে আপনারা চাইলে একটু আমসত্ত্বও দিতে পারেন, খুব ভালো লাগে খেতে। আর এখানে টক ফল ইউজ করবেন না, তার জন্য আমি এখানে লিচু, তরমুজ, আপেল আর আম এটাই দিয়েছি। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। এর ফ্লেভারটাকে বাড়ানোর জন্যে যদি বাড়িতে ভ্যানিলা এসেন্স থাকে তাহলে সেটাও 1 চামচ দিতে পারেন। এই যে দেখুন এখানে ভ্যানিলা এসেন্স, এটাও 1 চামচ দিতে পারেন। এতে খুব সুন্দর একটা চকলেট ফ্লেভার আসে, খুব ভালো লাগে খেতে। ভ্যানিলার ব্যাপারটা খুব সুন্দর লাগে। এবার একটা বোলের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। এটা বানানো কিন্তু যেহেতু ভীষণ সহজ, তার জন্যে খুব একটা বেশি টাইম লাগে না। আর একটা হেলদি রেসিপি কিন্তু রেডি হয়ে যায়। তাই বিভিন্ন উপোসের সময়ে বা যখন খুব গরম লাগে, গরমের টাইমটাতেও এই ধরনের খাবার কিন্তু একবার বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে। তো আমার এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। আবার দেখা হবে। ধন্যবাদ।